প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় চ্যানেল ধর্মকথাতে। জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই হতাশার মুখোমুখি হই। কখনো কাজের ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, কখনো সম্পর্কের ভাঙন হৃদয়কে শূন্য করে তোলে, আবার কখনো বহুদিনের লালিত স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে, সামনে আর কোনো পথ নেই, আর নিজের শক্তির উপর বিশ্বাসটুকুও যেন হারিয়ে যাচ্ছে। আমরা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে এক গভীর অস্থিরতা, ভয় আর দুঃখ আমাদের গ্রাস করে। কিন্তু আমরা কি একাই অনুভূতির মধ্যে? না, ইতিহাসের পাতায় এমন এক মুহূর্ত আছে যেখানে এক মহাবীর যোদ্ধাও ঠিক এই রকম ভেঙে পড়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন, যিনি ছিলেন অদ্বিতীয় ধনুর্ধর, যিনি অসংখ্য যুদ্ধে জয়ী হয়েছেন, তিনিও একসময় সম্পূর্ণভাবে হতাশায় ডুবে গিয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি দেখলেন নিজের প্রিয়জনদের বিপরীত পাশে দাঁড়িয়ে গুরু, পিতামহ, ভাই, আত্মীয় সবাই যেন তার সামনে শত্রুর রূপে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য তার হৃদয়কে বিদীর্ণ করে দেয়। তার হাত কাঁপতে থাকে, গান্ডীব ধনুক হাত থেকে সরে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। তিনি রথে বসে পড়েন এবং বলেন, আমি এই যুদ্ধ করব না। সেই মুহূর্তে অর্জুন শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক হতাশ, বিভ্রান্ত, দিশেহারা মানুষ। ঠিক সেই সংকটময় মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেটিই আজ আমরা ভগবদ্গীতা নামে জানি। সেই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না, সেটি ছিল জীবনের প্রতিটি যুদ্ধের জন্য। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, হতাশা আসে যখন আমরা নিজের আসল শক্তিকে ভুলে যাই, যখন আমরা ফলের ভয় করি, যখন আমরা আবেগের কুয়াশায় সত্যকে দেখতে পাই না। তিনি বলেছিলেন, উঠে দাঁড়াও, তোমার কর্তব্য পালন করো। তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন আত্মার অমরত্ব, কর্তব্যের মহত্ব এবং দৃঢ় বিশ্বাসের শক্তি। আজকের এই পর্বে আমরা সেই শক্তিশালী কৃষ্ণবাণীগুলো নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের অন্ধকার মুহূর্তে আলোর দিশা দেখাতে পারে। যখন মনে হবে সব শেষ, তখন কিভাবে আবার উঠে দাঁড়ানো যায়? যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, তখন কোথা থেকে শক্তি পাওয়া যায়? সেই উত্তরই আমরা খুঁজব আজ। কারণ হতাশা শেষ নয়, এটি নতুন শুরু করার আহ্বান। চলুন কৃষ্ণের জ্ঞানের আলোয় নিজের ভিতরের শক্তিকে আবার জাগিয়ে তুলি। শুরু করি আজকের আলোচনা। ওম। কুরুক্ষেত্রের প্রান্তরে শঙ্খধ্বনি বেজে উঠেছে। দুই পক্ষের অসংখ্য যোদ্ধা প্রস্তুত। যুদ্ধ শুরু হতে আর মাত্র কিছু মুহূর্ত বাকি। সেই সময় অর্জুন তার রথচালক শ্রীকৃষ্ণকে বললেন, রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণ রথ থামালেন। অর্জুন সামনে তাকালেন, আর সেই মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। শত্রু নয়, তিনি দেখলেন নিজের পিতামহ ভীষ্ম, প্রিয় গুরু দ্রোণ, মামা, ভাই, বন্ধু, আত্মীয়। যুদ্ধক্ষেত্র হঠাৎ হয়ে উঠল আত্মীয়তার শ্মশান ভূমি। অর্জুনের হাত থেকে গান্ডীব ধনুক ঢিলে হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগল, চোখ ঝাপসা হয়ে এলো। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার গলা শুকিয়ে যাচ্ছে, হাত কাঁপছে, মন বিভ্রান্ত। আমি যুদ্ধ করব না। এই রাজ্য, এই জয় সবই অর্থহীন যদি তার মূল্য হয় স্বজনদের মৃত্যু। তিনি রথের আসনে বসে পড়লেন, সম্পূর্ণ ভেঙে পড়া এক যোদ্ধা। এই দৃশ্য ছিল কেবল এক যোদ্ধার নয়, এ ছিল এক মানুষের গভীর হতাশার মুহূর্ত। দায়িত্ব আর আবেগের দ্বন্দ্বে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। ঠিক তখনই কৃষ্ণ কথা বলতে শুরু করলেন, শান্ত, স্থির, গভীর কণ্ঠে। তিনি বললেন, তুমি যার জন্যে শোক করছো, তারা প্রকৃত অর্থে কখনো নষ্ট হয় না। আত্মা অবিনশ্বর। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অক্ষয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিলেন তার কর্তব্যের কথা। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের ভয় তোমাকে দুর্বল করছে। এক এক করে ভগবান শ্রীকৃষ্ণ তার মোহ ভাঙলেন। তিনি শেখালেন, হতাশা আসে যখন আমরা নিজের আবেগের কুয়াশায় সত্যকে হারিয়ে ফেলি, কিন্তু জ্ঞান সেই কুয়াশা সরিয়ে দেয়। অর্জুন ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখে আবার আগুন জ্বলল। তিনি বুঝলেন, এই যুদ্ধ ব্যক্তিগত প্রতিশোধের নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। শেষে অর্জুন দৃঢ় কণ্ঠে বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। তোমার কৃপায় আমার বিভ্রান্তি দূর হয়েছে, আমি প্রস্তুত। সেই মুহূর্তে তিনি আর ভেঙে পড়া মানুষ নন, তিনি আবার যোদ্ধা। এই গল্প আমাদের শেখায়, হতাশা মানেই শেষ নয়। কখনো কখনো আমাদেরও জীবনের কুরুক্ষেত্রে দাঁড়াতে হয়,
আমরা ভেঙে পড়ি, প্রশ্ন করি, ভয় পাই। কিন্তু যদি আমরা সঠিক জ্ঞান, সঠিক দৃষ্টিভঙ্গি এবং নিজের কর্তব্যের পথ খুঁজে পাই, তাহলে আমরাও নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়াতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের কানে ফিসফিস করে বলে, দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও। ওম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী শিক্ষা দিয়েছিলেন তা হল, তোমার শুধু কর্মে অধিকার, ফলে নয়। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে হতাশা কাটিয়ে ওঠার গভীর রহস্য। আমরা অধিকাংশ সময় কাজ শুরু করার আগেই ফল নিয়ে ভাবতে শুরু করি। যদি সফল না হই, যদি মানুষ প্রশংসা না করে, যদি চেষ্টা করেও ব্যর্থ হই, এই যদি আর কিন্তুর ভয়ে আমাদের মন দুর্বল হয়ে যায়। ফলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের অস্থির করে তোলে। আমরা কাজের আনন্দ ভুলে গিয়ে ফলের দাস হয়ে যাই। কুরুক্ষেত্রে অর্জুনও ঠিক এই ভয়েই ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন, এই যুদ্ধের ফল কি হবে? রাজ্য পেলে কি সত্যি সুখ আসবে? স্বজনদের হারিয়ে জয়লাভের অর্থ কি? ফলের ভয় ও আবেগ তার কর্তব্যবোধকে আচ্ছন্ন করে ফেলেছিল। তখন কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি যোদ্ধা, তোমার কর্তব্য ন্যায়ের পক্ষে দাঁড়ানো। ফল তোমার হাতে নয়, ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছা। তোমার কাজ শুধু সৎভাবে নিজের দায়িত্ব পালন করা। আমাদের জীবনেও একই কথা প্রযোজ্য। ধরুন, আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি আপনি পড়ার সময় শুধু এই ভাবনায় থাকেন, আমি যদি ফেল করি, যদি ভালো নম্বর না পাই, তাহলে মনোযোগ ভেঙে যাবে। কিন্তু যদি আপনি ফলের ভয় ছেড়ে দিয়ে মন দিয়ে পড়েন, তাহলে আপনার প্রচেষ্টা নিজেই শক্তিশালী হয়ে উঠবে। ফল তখন স্বাভাবিকভাবেই আসবে। আবার কর্মক্ষেত্রে, ব্যবসায়, সম্পর্কের ক্ষেত্রেও একই নিয়ম কাজ করে। আমরা যদি প্রতিটি কাজে নিজের সেরাটা দিই, কিন্তু ফলের উপর আসক্ত না হই, তাহলে হতাশা আমাদের গ্রাস করতে পারে না। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের মানসিক শান্তি নষ্ট করে, কারণ ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনো পরিশ্রমের পরও ফল দেরিতে আসে, কখনো প্রত্যাশা মতো আসে না। কিন্তু যদি আমরা জানি আমি আমার কর্তব্য পালন করেছি, তাহলে অন্তরের মধ্যে এক ধরনের শান্তি থাকে। সেই শান্তিই আসল শক্তি। কৃষ্ণের শিক্ষা হলো, কাজকে পূজা হিসেবে দেখো। যখন কাজই উপাসনা হয়ে ওঠে, তখন ফলের উদ্বেগ কমে যায়। এই দর্শন আমাদের দায়িত্বহীন হতে শেখায় না, বরং এটি আমাদের আরও মনোযোগী ও আন্তরিক করে তোলে। কারণ আমরা তখন কাজ করি ভয় থেকে নয়, দায়িত্ববোধ থেকে। আমরা চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিতে। ফলের চিন্তা না করা মানে ফলকে অস্বীকার করা নয়, বরং ফলকে নিয়ন্ত্রণ করার অহংকার ছেড়ে দেওয়া। এই মনোভাবই হতাশা দূর করে, কারণ আমরা বুঝতে শিখি, আমার কাজ আমার হাতে, ফল ঈশ্বরের হাতে। এই বিশ্বাস মানুষকে অদম্য শক্তি দেয়। যখন আমরা ফলের ভয় ছেড়ে দিই, তখন কাজের মধ্যে আনন্দ ফিরে আসে, মন হালকা হয়, দুশ্চিন্তা কমে, আত্মবিশ্বাস বাড়ে। তখন আমরা ব্যর্থতাকেও শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি, কারণ আমরা জানি প্রতিটি সৎ প্রচেষ্টা কখনোই বৃথা যায় না। কৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, হতাশা নয়, দায়িত্বই আমাদের পথ দেখাবে। তাই আজ থেকে মনে রাখুন, আপনার কাজ করুন সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, এবং ফলের চিন্তা ছেড়ে দিন। তখনই আপনি দেখবেন হতাশা দূরে সরে যাচ্ছে, আর আপনার ভেতরে জন্ম নিচ্ছে নতুন সাহস ও স্থিরতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গভীরতম সত্যটি বুঝিয়েছিলেন, তা হল আত্মার অমরত্ব। তিনি বলেছিলেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। শরীরের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অক্ষয়। কুরুক্ষেত্রে অর্জুন যখন নিজের স্বজনদের মৃত্যুর আশঙ্কায় ভেঙে পড়েছিলেন, তখন তার কষ্টের মূল ছিল শরীরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। তিনি ভাবছিলেন, এই যুদ্ধ মানেই প্রিয়জনদের শেষ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, মৃত্যু মানে কেবল একটি দেহের পরিসমাপ্তি, আত্মা তার যাত্রা চালিয়ে যায়। আমাদের জীবনেও একই সত্য প্রযোজ্য। আমরা যখন কোনো প্রিয়জনকে হারাই, যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, যখন কোনো বড় ব্যর্থতা আসে, তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে।
কিন্তু যদি আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের আসল সত্তা এই বাহ্যিক ঘটনাগুলোর চেয়ে অনেক গভীর, তাহলে ভয় অনেকটাই কমে যায়। আত্মা অবিনশ্বর, এই জ্ঞান মানুষকে এক অদ্ভুত স্থিরতা দেয়। কারণ তখন আমরা বুঝতে শিখি জীবনের উত্থান পতন আমাদের চূড়ান্ত পরিচয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই উপমা শুধু মৃত্যুর ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি পরিবর্তনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা প্রতিদিন পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, পুরনো ভয় ত্যাগ করে নতুন শক্তি গ্রহণ করতে পারি। হতাশা তখনই গভীর হয় যখন আমরা মনে করি ক্ষতি মানেই শেষ। কিন্তু আত্মার অমরত্বের জ্ঞান আমাদের শেখায় শেষ বলে কিছু নেই, আছে শুধু রূপান্তর। এই উপলব্ধি আমাদের ব্যর্থতার সময়েও সাহস দেয়। একটি পরীক্ষায় ফেল করা, একটি চাকরি হারানো, একটি সম্পর্কের ভাঙন, এসব আমাদের আসল সত্তাকে নষ্ট করে না। এগুলো আমাদের জীবনের অধ্যায় মাত্র। আত্মা তার শক্তি নিয়ে অটুট থাকে। এই চিন্তা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। ভয় কমে যায়, কারণ আমরা বুঝতে পারি আমরা ক্ষণস্থায়ী পরিস্থিতির চেয়ে অনেক বড়। আত্মা অবিনশ্বর, এই বিশ্বাস কেবল দার্শনিক ধারণা নয়, এটি মানসিক শক্তির উৎস। যখন আমরা জানি আমাদের প্রকৃত অস্তিত্ব ধ্বংস হয় না, তখন আমরা আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। হতাশা তখন আমাদের পুরোপুরি ভেঙে দিতে পারে না। আমরা শিখি ক্ষতি সাময়িক, কিন্তু আমাদের ভেতরের আলো চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, তুমি শরীর নও, তুমি ভয় নও, তুমি ব্যর্থতা নও, তুমি সেই অক্ষয় আত্মা যে সব কিছুর মাঝেও টিকে থাকে। এই উপলব্ধি হতাশার অন্ধকারে শক্তির আলো জ্বালায়। জীবনের আরেকটি গভীর সত্য হল পরিবর্তন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবই সাময়িক। যেমন ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্মের তাপের পর বর্ষার বৃষ্টি আসে, বর্ষার পর শীত, আবার বসন্ত, তেমনি জীবনের অবস্থাও বদলায়। কোনো পরিস্থিতি স্থায়ী নয়। কিন্তু আমরা যখন কঠিন সময়ের মধ্যে থাকি, তখন মনে হয় এই কষ্টই যেন চিরদিন থাকবে। হতাশা তখন আমাদের গ্রাস করে। কুরুক্ষেত্রে অর্জুনের মনেও এমনই ঝড় উঠেছিল। তিনি সেই মুহূর্তের কষ্টকে চূড়ান্ত সত্য বলে ধরে নিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ তাকে শেখালেন এই পরিস্থিতিও বদলাবে, যুদ্ধ শুরু হবে, শেষ হবে, সময় এগিয়ে যাবে। কোনো আবেগ, কোনো সংকট স্থায়ী নয়। এই জ্ঞান মানুষকে ধৈর্য শেখায়। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে, আমরা প্রায়ই বলি সব শেষ। কিন্তু সত্য হলো, সময় কখনো থেমে থাকে না। আজ যে ব্যর্থতা, কাল সেটি শিক্ষা হয়ে দাঁড়ায়। আজ যে দুঃখ, কাল সেটি শক্তির উৎস হয়ে ওঠে। পরিবর্তনই জীবনের স্বাভাবিক গতি। আমরা যদি এই সত্য মেনে নিতে পারি, তাহলে হতাশা কমে যায়। কারণ আমরা জানি এই সময়ও কেটে যাবে। ধরুন আপনি একটি বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। তখন মনে হতে পারে সামনে আর কোনো সুযোগ নেই। কিন্তু কয়েক মাস পর হয়তো নতুন দরজা খুলে যাবে। অনেক সময় আমরা বুঝতেই পারি না একটি বন্ধ দরজা আমাদের আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছে। পরিবর্তনকে ভয় না পেয়ে যদি আমরা তাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করি, তাহলে মন হালকা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আরও শেখালেন সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে, কারণ দুটোই সাময়িক। সুখে অহংকার না করা এবং দুঃখে ভেঙে না পড়াই স্থিরতার লক্ষণ। যখন আমরা বুঝি সব কিছু পরিবর্তনশীল, তখন আমরা অতিরিক্ত আসক্ত হই না। হতাশা তখন আমাদের স্থায়ীভাবে আটকে রাখতে পারে না। পরিবর্তন মানে অনিশ্চয়তা, আর অনিশ্চয়তাই ভয় তৈরি করে। কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি যে সময়ের সঙ্গে সব কিছু বদলাবে, তাহলে সেই ভয় কমে যায়। আমরা অপেক্ষা করতে শিখি, ধৈর্য ধরতে শিখি। আজকের কষ্ট আগামীকালের শক্তি হতে পারে, এই বিশ্বাসই মানুষকে এগিয়ে রাখে। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ঝড় চিরদিন থাকে না, রাত যতই গভীর হোক ভোর আসবেই। তাই হতাশার সময় মনে রাখুন, এই মুহূর্তটিও পরিবর্তনের অংশ। সময় তার কাজ করছে, আপনিও আপনার কর্তব্য পালন করে যান। কারণ পরিবর্তনই জীবনের নিয়ম, আর সেই নিয়মে একদিন আপনার জন্য নতুন আলো নিয়ে আসবে।
কুরুক্ষেত্রের সেই সংকটময় মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করো, অর্থাৎ এই ক্ষুদ্র মানসিক দুর্বলতা পরিত্যাগ করো, উঠে দাঁড়াও। অর্জুন তখন এক মহাবীর যোদ্ধা হয়েও নিজেকে অসহায় ভাবছিলেন। তার শক্তি, দক্ষতা, সাহস সবই যেন এক মুহূর্তে মুছে গিয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, তার ভেতরের শক্তি হারিয়ে যায়নি, কেবল ভয় ও বিভ্রান্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে। অনেক সময় আমরাও ঠিক এমন অবস্থায় পড়ি। আমরা নিজেদের প্রকৃত সামর্থ্য ভুলে যাই। সামান্য ব্যর্থতা বা কষ্ট আমাদের মনে এমন এক দুর্বলতার বোধ সৃষ্টি করে যেন আমরা আর কিছুই করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, দুর্বলতা অনেক সময় বাস্তব নয়, এটি মানসিক ধারণা। আমরা নিজেদের সম্পর্কে যে গল্প তৈরি করি সেটিই আমাদের সীমাবদ্ধ করে। আমরা ভাবি, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমার ভাগ্য খারাপ। এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে ক্ষয় করে। কিন্তু সত্য হলো, প্রতিটি মানুষের ভেতরেই অসীম সম্ভাবনা আছে। দুর্বলতা তখনই শক্তিশালী হয় যখন আমরা তাকে সত্য হিসেবে গ্রহণ করি। দুর্বলতা ত্যাগ করা মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে সত্ত্বেও এগিয়ে চলা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি যে ভয় করা ভুল। তিনি বলেছেন, ভয়কে তোমার কর্তব্যের পথে বাধা হতে দিও না। জীবনের কঠিন মুহূর্তে আমাদেরও ঠিক এই শিক্ষা প্রয়োজন। যখন পরিস্থিতি কঠিন হয় তখন মনে রাখতে হবে, আমরা পরিস্থিতির চেয়ে বড়, আমাদের ভেতরের শক্তি অনেক গভীর। দুর্বলতা ত্যাগ করার প্রথম ধাপ হল নিজেকে চিনে নেওয়া, নিজের শক্তি, নিজের গুণ, নিজের অতীতের সাফল্যগুলো স্মরণ করা। আমরা কতবার কঠিন সময় পার করেছি, কত বাধা অতিক্রম করেছি, সেগুলো মনে করলে আত্মবিশ্বাস ফিরে আসে। দ্বিতীয় ধাপ হল নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা। আমি পারবো না ভাবনার জায়গায় আমি চেষ্টা করব ভাবনা আনতে হবে। তৃতীয় ধাপ হল কাজ শুরু করা। ছোট পদক্ষেপই বড় সাহস তৈরি করে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায়, দুর্বলতা আমাদের প্রকৃত স্বভাব নয়, আমরা জন্মগতভাবে শক্তিশালী। জীবনের অভিজ্ঞতা, ভয় ও হতাশা আমাদের সেই শক্তিকে ঢেকে দেয়। কিন্তু যখন আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যে আমি ভেঙে পড়ব না, তখন সেই শক্তি আবার জেগে ওঠে। দুর্বলতা ত্যাগ করা মানে অহংকার নয়, বরং নিজের ভেতরের সাহসকে জাগিয়ে তোলা। ভগবান শ্রীকৃষ্ণের সেই আহ্বান আজও আমাদের কানে বাজে, উঠে দাঁড়াও, কারণ আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। হতাশার মূল অনেক সময় বাইরের ঘটনা নয়, আমাদের অস্থির মন। একই পরিস্থিতিতে দুইজন মানুষের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে, কারণ সমস্যা নয়, মনই নির্ধারণ করে আমরা কেমন অনুভব করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মনকে তুলনা করেছেন বাতাসের সঙ্গে, অস্থির, অদম্য, শক্তিশালী। কিন্তু তিনি এটাও বলেছেন, অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। মন নিয়ন্ত্রণ শিখলে হতাশার অন্ধকার অনেকটাই কমে যায়। আমাদের মন প্রতিদিন হাজারো চিন্তা তৈরি করে, অধিকাংশই ভয়, সন্দেহ, তুলনা ও অনুশোচনার সঙ্গে জড়িত। আমরা অতীতের ভুল নিয়ে ভাবতে থাকি বা ভবিষ্যতের অজানা ফল নিয়ে দুশ্চিন্তা করি, ফলে বর্তমান মুহূর্তে শান্ত থাকতে পারি না। এই অস্থিরতা হতাশার জন্ম দেয়। যদি আমরা মনকে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে চিন্তার দিক পরিবর্তন করা সম্ভব। মন নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল সচেতনতা। নিজের চিন্তাগুলো লক্ষ্য করা। যখন নেতিবাচক চিন্তা আসে তখন সঙ্গে সঙ্গে তা সত্য বলে মেনে না নিয়ে তাকে পর্যবেক্ষণ করা। দ্বিতীয় ধাপ হল শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া। কয়েক মুহূর্ত গভীর শ্বাস নিলে মন ধীরে ধীরে স্থির হয়। তৃতীয় ধাপ হল নিয়মিত ধ্যানের অভ্যাস। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসা মনকে প্রশিক্ষিত করে। মনকে নিয়ন্ত্রণ করা মানে চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তাকে পরিচালনা করা। যেমন একজন রথচালক ঘোড়াকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে চালায়, তেমনি আমাদের সচেতনতা মনকে সঠিক পথে রাখে। যদি মনকে অবহেলা করি, সে আমাদের ভয় ও সন্দেহের দিকে নিয়ে যাবে।
কিন্তু যদি মনকে সঠিকভাবে পরিচালনা করি, সে আমাদের শক্তি ও স্বচ্ছতার দিকে নিয়ে যাবে। হতাশা তখনই গভীর হয় যখন মন একই নেতিবাচক চিন্তাকে বারবার পুনরাবৃত্তি করে। কিন্তু যদি আমরা মনকে প্রশিক্ষণ দিই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে, তাহলে পরিস্থিতি বদলাতে না পারলেও অনুভূতি বদলাতে পারি। কৃষ্ণের শিক্ষা হলো, মন তোমার বন্ধু, আবার শত্রুও। তুমি যেভাবে তাকে গড়ে তুলবে, সে সেভাবেই কাজ করবে। তাই মন নিয়ন্ত্রণ শেখা মানেই নিজের জীবনের দিশা নিজের হাতে নেওয়া। স্থির মনই হতাশাকে দূরে রাখে। বিশ্বাস এমন এক শক্তি যা অন্ধকার সময়েও মানুষকে টিকে থাকতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যে ব্যক্তি তার ওপর ভরসা রাখে সে কখনো একা নয়। বিশ্বাস শুধু ধর্মীয় অনুভূতি নয়, এটি মানসিক শক্তির ভিত্তি। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তখন মনে করি সব কিছু কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ। এই ভাবনা হতাশাকে অনেকটাই কমিয়ে দেয়। কুরুক্ষেত্রে অর্জুনের হতাশা দূর হয়েছিল তখনই যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি বুঝেছিলেন, আমি একা নই, আমার পাশে আছে সেই চিরন্তন জ্ঞান। জীবনের কঠিন সময়ে যদি আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে পরিস্থিতি আরও ভারী মনে হয়। কিন্তু যদি মনে রাখি যে এই সময়ও কেটে যাবে, ঈশ্বর আমার পথ দেখাবেন, তাহলে হৃদয়ে এক ধরনের শান্তি জন্মায়। বিশ্বাসের আরেকটি দিক হল নিজের উপর বিশ্বাস। আমরা অনেক সময় নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি, কিন্তু যদি নিজের শক্তির উপর আস্থা রাখি, তাহলে ব্যর্থতাও আমাদের থামাতে পারে না। বিশ্বাস মানে অন্ধ আশাবাদ নয়, বরং দৃঢ় মনোভাব। আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার উঠব। এই বিশ্বাসই আমাদের এগিয়ে নেয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের অহংকার কমায়। আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, তাই অতিরিক্ত উদ্বেগ কমে যায়। আমরা দায়িত্ব পালন করি, কিন্তু ফলের ভার ঈশ্বরের উপর ছেড়ে দিই। এই আত্মসমর্পণ হতাশাকে হালকা করে, কারণ আমরা জানি যা ঘটছে তার মধ্যেও কোনো শিক্ষা আছে। বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্তি দেয়। এটি অদৃশ্য হলেও গভীর প্রভাব ফেলে। ঝড়ের মধ্যে নোঙরের মতো বিশ্বাস আমাদের স্থির রাখে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, বিশ্বাস হারিও না। অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই। নিজের উপর এবং ঈশ্বরের উপর আস্থা রাখলে হতাশা ধীরে ধীরে দূরে সরে যায়। বিশ্বাসই আমাদের পুনরায় দাঁড়াতে শেখায়, আবার শুরু করতে শেখায় এবং সাহসের সঙ্গে সামনে এগোতে অনুপ্রাণিত করে। অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা করা আজকের যুগে খুব সাধারণ একটি অভ্যাস। সামাজিক যোগাযোগ মাধ্যম, চারপাশের মানুষের সাফল্য, পরিচিতদের অর্জন, সব কিছু দেখে আমরা অজান্তেই নিজেদের সঙ্গে তুলনা শুরু করি। কিন্তু এই তুলনাই অনেক সময় হতাশার মূল কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শেখান নিজের কর্তব্যে স্থির থাকতে, নিজের পথেই এগিয়ে যেতে। তিনি কোথাও বলেননি অন্যের পথ দেখে নিজের মূল্য নির্ধারণ করতে, কারণ প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, সময় আলাদা, সুযোগ আলাদা। যখন আমরা অন্যের সাফল্য দেখি, তখন তার পেছনের সংগ্রাম, ব্যর্থতা ও সময়ের কথা দেখি না। আমরা শুধু ফল দেখি। ফলে মনে হয় আমি পিছিয়ে আছি। এই ভাবনাই আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তুলনা আমাদের আনন্দ কেড়ে নেয়। আমরা নিজের অর্জনকে ছোট করে দেখি এবং অন্যের অর্জনকে বড় করে দেখি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করো, অন্যের কর্তব্য নয়। প্রত্যেকের জীবন এক একটি আলাদা যাত্রা। কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে, কিন্তু গন্তব্যের মূল্য নির্ভর করে নিজের অগ্রগতির উপর, অন্যের গতির উপর নয়। তুলনা না করার মানে উদাসীন হয়ে যাওয়া নয়, বরং নিজের উন্নতিকে নিজের সঙ্গে তুলনা করা। গত বছর আপনি যেখানে ছিলেন, আজ তার চেয়ে একটু ভালো হয়েছেন কিনা, সেই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। অন্যের পথ অনুসরণ করতে গিয়ে আমরা নিজের আসল শক্তি ভুলে যাই। অনেক সময় আমরা এমন লক্ষ্য বেছে নিই যা আসলে আমাদের নয়, শুধু অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়। তুলনা মানসিক শান্তি নষ্ট করে,
কারণ সব সময় কেউ না কেউ আমাদের চেয়ে এগিয়ে থাকবে। যদি আমরা সেই দিকেই তাকিয়ে থাকি তাহলে নিজের জীবনের সৌন্দর্য দেখতে পাবো না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, নিজের ধর্ম, নিজের দায়িত্ব, নিজের পথই আসল। অন্যের অর্জনকে হিংসা নয়, অনুপ্রেরণা হিসাবে নিন, কিন্তু নিজের মূল্য কখনো কমিয়ে দেখবেন না। হতাশা তখনই বাড়ে যখন আমরা ভাবি আমি যথেষ্ট নই, কিন্তু প্রত্যেক মানুষের ভেতরেই আলাদা প্রতিভা আছে। আপনার সময় আসবে যদি আপনি নিজের পথে দৃঢ় থাকেন। তুলনা ছেড়ে দিলে মন হালকা হয়। আমরা নিজের গতিতে এগোতে শিখি, তখন অন্যের সাফল্য আমাদের কষ্ট দেয় না, বরং শেখায়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, নিজের কর্তব্যে স্থির থাকো, নিজের পথেই এগোও, অন্যের সঙ্গে নয়, নিজের সেরা সংস্করণের সঙ্গে প্রতিযোগিতা করো। তখন হতাশা ধীরে ধীরে দূরে সরে যাবে। আমাদের অধিকাংশ দুঃখের মূল হল অতীত ও ভবিষ্যতের মধ্যে আটকে থাকা। আমরা হয়তো অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয় পাই, কিন্তু বর্তমান মুহূর্তটি একমাত্র বাস্তব সময় যেখানে আমরা কিছু করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বর্তমানের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি অর্জুনকে বলেননি ভবিষ্যতের ফল নিয়ে ভাবতে, তিনি বলেছেন বর্তমানের কর্তব্য পালন করতে। অতীত বদলানো যায় না, সেখানে যতই অনুশোচনা করি ঘটনা পাল্টাবে না। ভবিষ্যৎ এখনো আসেনি, সেখানে যতই ভয় করি তার বাস্তবতা এখনো নির্ধারিত হয়নি। তাহলে কেন আমরা বর্তমানকে নষ্ট করি? হতাশা অনেক সময় জন্ম নেয় অতীতের ব্যর্থতা মনে রেখে বা ভবিষ্যতের আশঙ্কা কল্পনা করে। কিন্তু যদি আমরা বর্তমান মুহূর্তে মনোযোগ দিই তাহলে মন শান্ত হয়। বর্তমানে থাকা মানে সচেতনভাবে কাজ করা। যখন কাজ করছেন তখন শুধু সেই কাজেই মন দিন। যখন কথা বলছেন তখন পুরো মনোযোগ দিয়ে শুনুন। যখন বিশ্রাম নিচ্ছেন তখন সত্যিই বিশ্রাম নিন। এই সচেতনতা মনকে অস্থিরতা থেকে মুক্ত করে। ধ্যানের অনুশীলনও আমাদের বর্তমানেই থাকতে শেখায়। শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া মানে বর্তমানকে অনুভব করা। বর্তমানেই থাকলে হতাশা কমে যায়, কারণ আমরা তখন ছোট ছোট পদক্ষেপে এগোতে পারি। ভবিষ্যতের বিশাল লক্ষ্য আমাদের ভয় দেখাতে পারে, কিন্তু বর্তমানের ছোট কাজ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আজ একটি ভালো কাজ করুন, আজ একটি সৎ সিদ্ধান্ত নিন, আজ নিজের কর্তব্য পালন করুন। আগামীকাল নিজে থেকেই গড়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হল কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই শিক্ষার মূলেই বর্তমানের উপর জোর দেওয়া হয়েছে। ফল ভবিষ্যতের বিষয়, কিন্তু কর্ম বর্তমানের। আমরা যদি বর্তমানকে সম্মান করি তাহলে ভবিষ্যতও সুন্দর হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে আটকে থাকবেন না। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ নিতে দেবেন না। বর্তমানেই জীবন, এই মুহূর্তই আপনার শক্তির জায়গা। বর্তমানকে গ্রহণ করলে হতাশা ধীরে ধীরে দূরে সরে যায়। হতাশার সময় আমরা প্রায়ই নিজের কষ্ট নিয়েই বেশি ভাবতে থাকি। মনে হয় আমার সমস্যা সবচেয়ে বড়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শেখান নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। যখন আমরা অন্যের কল্যাণে কাজ করি তখন আমাদের মন নিজের কষ্ট থেকে সরে গিয়ে বৃহত্তর উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করে। এতে মন হালকা হয়, হতাশা কমে। নিঃস্বার্থ সেবা মানে শুধু বড় কোনো কাজ করা নয়, ছোট ছোট সাহায্য সেবা। কারোর কথা মন দিয়ে শোনা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, কারোর উপকার করা, এসবই সেবা। যখন আমরা অন্যের মুখে হাসি দেখতে পাই তখন নিজের মনেও এক ধরনের আনন্দ জন্মায়। এই আনন্দ ভেতর থেকে আসে, এটি বাহ্যিক সাফল্যের উপর নির্ভর করে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ছিল কর্মকে উপাসনা হিসেবে দেখা। যদি আমরা কাজ করি শুধু নিজের লাভের জন্য তাহলে প্রত্যাশা তৈরি হয়, আর প্রত্যাশা পূরণ না হলে হতাশা জন্মায়। কিন্তু যদি কাজ করি নিঃস্বার্থভাবে, শুধু কর্তব্য হিসেবে, তাহলে ফল না পেলেও কষ্ট কম হয়, কারণ আমরা জানি আমি সৎভাবে আমার দায়িত্ব পালন করেছি। নিঃস্বার্থ সেবা আমাদের অহংকার কমায়। আমরা বুঝতে পারি আমরা বৃহত্তর সমাজের অংশ। অন্যের কষ্ট বুঝতে পারলে নিজের কষ্টও তুলনামূলক ছোট মনে হয়। এতে মানসিক ভার কমে যায়। সেবা আমাদের হৃদয়কে নরম করে, সংবেদনশীল করে এবং কৃতজ্ঞতা শেখায়। হতাশা অনেক সময় আত্মকেন্দ্রিক চিন্তা থেকে জন্ম নেয়।
আমরা ভাবি আমার জীবনই সবচেয়ে কঠিন, কিন্তু যখন আমরা অন্যের জীবনের সংগ্রাম দেখি এবং তাদের পাশে দাঁড়াই, তখন নিজের শক্তিও আবিষ্কার করি। নিঃস্বার্থ কাজ আত্মসম্মান বাড়ায়, কারণ আমরা অনুভব করি আমরা কারোর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, কর্ম করো নিঃস্বার্থভাবে, সেবা করো প্রত্যাশাহীনভাবে। এতে মন পরিষ্কার হয়, হৃদয় প্রসারিত হয় এবং হতাশা কমে যায়। যখন আমরা অন্যের জন্য আলো জ্বালাই, তখন নিজের পথও আলোকিত হয়ে ওঠে। নিঃস্বার্থ সেবাই আমাদের মনকে ভারমুক্ত করে এবং জীবনের প্রতি নতুন আশা জাগায়। জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। আমরা চাই প্রতিটি ঘটনা আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটুক, প্রতিটি মানুষ আমাদের প্রত্যাশা মতো আচরণ করুক, প্রতিটি ফল আমাদের পরিশ্রমের সঙ্গে মিলুক। কিন্তু বাস্তবতা ভিন্ন, অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিখিয়েছিলেন, তোমার কাজ করো কিন্তু ফলের ভার ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়াটাই আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে পরাজয় নয়, দুর্বলতা নয়, বরং এটি গভীর আস্থা। এর অর্থ হলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু যা আমার হাতে নেই তা নিয়ে অকারণ উদ্বেগ করব না। হতাশার একটি বড় কারণ হলো নিয়ন্ত্রণের ভ্রম। যখন আমরা ভাবি সব কিছু আমাদের ইচ্ছা মতো হওয়া উচিত আর তা না হলে ভেঙে পড়ি, তখনই কষ্ট বাড়ে। কিন্তু যদি আমরা মেনে নিতে শিখি যে কিছু বিষয় সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে, তাহলে মন হালকা হয়। কুরুক্ষেত্রে অর্জুন যখন যুদ্ধের ফল নিয়ে বিভ্রান্ত ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মসমর্পণের পথ দেখান। তিনি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব দ্বিধা ত্যাগ করে আমার শরণ নাও। এই শরণ নেওয়া মানে দায়িত্ব থেকে পালানো নয়, বরং দায়িত্ব পালন করার পর মানসিক বোঝা ছেড়ে দেওয়া। অর্জুন বুঝেছিলেন তিনি তার কর্তব্য পালন করবেন, কিন্তু ফলের দায় নিজের উপর নেবেন না। আমাদের জীবনেও এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু ফল এখনো আসেনি। আপনি যদি প্রতিদিন উদ্বিগ্ন হয়ে থাকেন, তাহলে মন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন যা হওয়ার তা হবে, তাহলে এক ধরনের শান্তি আসে। আত্মসমর্পণ মানে বাস্তবতা মেনে নেওয়া। এতে অহংকার কমে, চাপ কমে, ভয় কমে। অনেক সময় আমরা এমন বিষয় নিয়েও উদ্বিগ্ন হই যা আমাদের হাতে নেই। অন্যের মতামত, অন্যের আচরণ, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, এসব আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি নিজের প্রতিক্রিয়া। আত্মসমর্পণ শেখায়, যা সম্ভব তা করো, বাকিটা ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই আছে মুক্তি। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং অপ্রয়োজনীয় মানসিক বোঝা নামিয়ে রাখা। এতে মন পরিষ্কার হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আমরা তখন ভয়ের বদলে বিশ্বাস নিয়ে এগোই। হতাশা তখন আর স্থায়ী হয় না, কারণ আমরা জানি সব কিছুর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, যদিও তা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। যখন আমরা আত্মসমর্পণ করি, তখন হৃদয়ে একটি গভীর শান্তি জন্মায়। আমরা বুঝতে পারি আমরা একা নই। আমাদের চেষ্টার সীমা আছে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সীমাহীন। এই বিশ্বাস মানুষকে স্থির করে, সাহসী করে। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মনে রাখুন, আপনার যা করা সম্ভব তা করুন নিষ্ঠার সঙ্গে, তারপর ফলের ভার ছেড়ে দিন। এই আত্মসমর্পণই হতাশা কমিয়ে দেয় এবং আপনাকে ভেতর থেকে মুক্তি দেয়। ওম। শ্রীকৃষ্ণের বাণী কেবল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। আমরা অনেক সময় ভাবি গীতা শুধু ধর্মীয় গ্রন্থ, কিন্তু আসলে এটি একটি জীবন ব্যবস্থার দিশা। হতাশা, ভয়, ব্যর্থতা, বিভ্রান্তি, এই সব কিছুর মধ্যেও কিভাবে স্থির থাকতে হয় সেই শিক্ষা গীতায় স্পষ্টভাবে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, এই শিক্ষা আমরা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব? ধরুন আপনি পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, ফল হাতে নিয়ে মনে হলো সব শেষ, আত্মবিশ্বাস ভেঙে পড়ল, মনে হলো আপনি অযোগ্য। ঠিক এই জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কাজে লাগে। কর্ম করো, ফলের চিন্তা করো না। ফল খারাপ হয়েছে মানেই আপনি ব্যর্থ মানুষ নন।
ফল হলো একটি নির্দিষ্ট সময়ের মূল্যায়ন, কিন্তু আপনার সামর্থ্য তার চেয়ে অনেক বড়। এই পরিস্থিতিতে হতাশ হয়ে বসে না থেকে নিজের প্রস্তুতির দিকে তাকান। কোথায় ঘাটতি ছিল? সময় ব্যবস্থাপনায় সমস্যা হয়েছিল, মনোযোগ কম ছিল। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করুন। ব্যর্থতা শেষ নয়, এটি পরবর্তী সফলতার প্রস্তুতি। এবার ধরুন একটি সম্পর্ক ভেঙে গেছে, প্রিয় মানুষের থেকে দূরে যেতে হয়েছে। এই কষ্ট অনেক সময় অসহনীয় হয়ে ওঠে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো পরিবর্তনই জীবনের নিয়ম। সম্পর্ক জীবনের একটি অধ্যায়। কেউ আপনার জীবনে এসছে কোনো শিক্ষা দিতে, কোনো অভিজ্ঞতা দিতে। সম্পর্ক ভেঙে গেলে নিজেকে সম্পূর্ণ দোষী ভাববেন না, আবার অন্য কেউ সম্পূর্ণ দায়ী করবেন না। শান্তভাবে ভাবুন, আমি এই সম্পর্ক থেকে কি শিখলাম, কোথায় আমি আরও পরিণত হতে পারি। এই দৃষ্টিভঙ্গি কষ্টকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। ধরুন আপনি বহু চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না, চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে আর আপনি স্থির হয়ে আছেন। এই সময় তুলনা না করার শিক্ষা মনে রাখা জরুরি। অন্যের পথ আপনার পথ নয়। নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন। প্রতিদিন নিজের কাছে বলুন, আমি চেষ্টা করছি, আমি থামছি না। ছোট ছোট উন্নতি বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। হয়তো সময় লাগবে, কিন্তু আপনি প্রস্তুত থাকলে সুযোগ এলে তা ধরতে পারবেন। প্রতিদিন সকালে কয়েকটি সহজ অভ্যেস শুরু করতে পারেন। ঘুম থেকে উঠে 2 মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। নিজের কাছে বলুন, আজ আমি আমার দায়িত্ব পালন করব, ফল নিয়ে উদ্বিগ্ন হব না। এই ছোট প্রতিজ্ঞাই দিনের দিক পরিবর্তন করতে পারে। দিনের মাঝে যখনই মন অস্থির হবে, কয়েক মুহূর্ত থামুন, শ্বাসের দিকে মনোযোগ দিন। মন শান্ত হলে সিদ্ধান্তও পরিষ্কার হবে। নিজের ভুল স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অহংকারের কারণে ভুল মানতে চাই না, কিন্তু ভুল মানা মানেই দুর্বলতা নয়, বরং এটি উন্নতির প্রথম ধাপ। নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু নিজেকে ছোট করবেন না। মনে রাখবেন, একটি ব্যর্থতা আপনার পুরো পরিচয় নয়। আপনার মূল্য কোনো একটি পরীক্ষার নম্বর, একটি সম্পর্ক বা একটি চাকরির ওপর নির্ভর করে না। আপনার মূল্য আপনার সততা, আপনার চেষ্টা এবং আপনার মনোভাবের মধ্যে। প্রতিদিন কৃতজ্ঞ থাকার অভ্যেস গড়ে তুলুন। হয়তো আপনার সব কিছু নেই, কিন্তু কিছু না কিছু আছে যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। পরিবার, স্বাস্থ্য, বন্ধুত্ব, শিক্ষা, এই ছোট ছোট বিষয়গুলো মনে করলে মন হালকা হয়। কৃতজ্ঞতা হতাশাকে দুর্বল করে। ছোট দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাও খুব জরুরি। ঘরের কাজ, অফিসের দায়িত্ব, পরিবারের প্রতি কর্তব্য, এইসব ছোট কাজ নিয়মিত এবং আন্তরিকভাবে করলে আত্মসম্মান বাড়ে। আমরা অনেক সময় বড় সফলতার অপেক্ষায় ছোট কাজকে গুরুত্ব দিই না, কিন্তু কৃষ্ণের শিক্ষা হলো প্রতিটি কর্মই গুরুত্বপূর্ণ। ছোট কাজের মধ্যেই বড় চরিত্র গড়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিঃস্বার্থ সেবা। অন্যের উপকার করলে নিজের কষ্ট কিছুটা কমে যায়। কারোর পাশে দাঁড়ান, কারোর কথা মন দিয়ে শুনুন। এতে মন বুঝতে পারে পৃথিবী শুধু নিজের সমস্যা নিয়ে নয়, অন্যের জীবনেও সংগ্রাম আছে। এই উপলব্ধি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস রাখা। নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। হয়তো আজ পরিস্থিতি কঠিন, কিন্তু সময় বদলাবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও। এই আহ্বান আজও আমাদের জন্য প্রযোজ্য। যখনই হতাশা আসবে, মনে রাখবেন, আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি এগোচ্ছি। ফল আজ না আসলেও কাল আসবে। বাস্তব জীবনে কৃষ্ণের বাণী প্রয়োগ করা মানে বড় বড় উপদেশ মুখস্থ করা নয়, বরং প্রতিদিন ছোট ছোট সচেতন সিদ্ধান্ত নেওয়া। ফলের ভয় ছেড়ে দিয়ে কাজ করা, তুলনা না করে নিজের পথে থাকা, পরিবর্তনকে গ্রহণ করা, মনকে প্রশিক্ষণ দেওয়া এবং আত্মসমর্পণের মাধ্যমে মানসিক ভার কমানো। এই সবগুলো অভ্যেস একসঙ্গে আমাদের শক্তিশালী করে। হতাশা তখনই দুর্বল হয় যখন আমরা সচেতনভাবে বাঁচতে শুরু করি। জীবন কখনো পুরোপুরি সমস্যামুক্ত হবে না, কিন্তু আমরা সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। কৃষ্ণের বাণী আমাদের সেই দৃষ্টিভঙ্গিই দেয়। তাই প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি আমার কর্তব্য পালন করব, আমি পরিবর্তনকে গ্রহণ করব, আমি নিজের শক্তিতে বিশ্বাস রাখব। ধীরে ধীরে দেখবেন হতাশা দূরে সরে যাচ্ছে এবং আপনার ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন স্থিরতা, এক নতুন সাহস, এক নতুন আলো। ওম। প্রিয় দর্শক, জীবনের যুদ্ধক্ষেত্রে আমরা সবাই কখনো না কখনো অর্জুন হয়ে যাই, কিন্তু মনে রাখবেন, আমাদের ভেতরেই আছে সেই কৃষ্ণের জ্ঞান যা আমাদের শক্ত করে দাঁড়াতে শেখায়। হতাশা শেষ নয়, এটি নতুন শুরু করার সুযোগ। যদি আজকের আলোচনা আপনাকে সামান্য হলেও শক্তি দেয়, তাহলে এই আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। সুস্থ থাকুন, সাহসী থাকুন এবং নিজের কর্তব্য পালন করে যান। জয় হোক আপনার অন্তরের শক্তির। নমস্কার। ওম।